হাইকোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ আবেদনের শুনানি চলছে। এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চলছে নবম দিনের সাক্ষ্য গ্রহণ। এ বিষয়ে আরও তথ্যপাত্র জানানোর জন্য সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আপনার মাধ্যমে জানতে চাই যে আপিল বিভাগে যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রিভিউ আবেদন তা কতদিন নাগাদ চলতে পারে, কি যুক্তিতর্ক সেখানে উপস্থাপন হচ্ছে জানাবেন তা, এবং শেখ হাসিনার মামলার শুনানি সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অনেক। আমরা যেমনটা জানি যে আপিল বিভাগের যে শুনানি শুরু হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, সে বিষয়টা হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হয়েছিল আপিল বিভাগে যে সুপ্রিম কোর্টে যে রায়ের বিরুদ্ধে গিয়ে, সেই বিষয়ে কিন্তু গত বছর আবারও কিন্তু আবেদন করা হয়েছে যে এই সংশোধনী যেন পুনরায় বিবেচনা করা হয়। যে আমরা জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সেই আবেদন করেছিলেন। এরপর আমরা জানি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আরও 6 জন, বিশেষ করে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ তিনিও কিন্তু চেয়েছেন, এবং তোফায়েল খান আছেন, আরও 3 জন ব্যক্তি আছেন যাদের আবেদনের প্রেক্ষিতে কিন্তু আজকের এই শুনানি শুরু হয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি যে ভেতরের যুক্তিতর্ক এবং সেগুলা কিন্তু উপস্থাপন করা হচ্ছে। কেউ বলছেন যে সুবিধা অসুবিধাগুলো আসলে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার 2 বছর থাকলে এবং 2 বছর থাকার পরের ক্ষমতা ছেড়ে দিলে বা তারা কতটুকু কি করতে পারবে, সব কিছু মিলিয়ে কিন্তু সেখানে বিচারকের প্রতি কিন্তু যুক্তিতর্কগুলো উপস্থাপন করা হচ্ছে। আমরা জানি প্রধান বিচারপতি সৈয়দ রেফাতুদ্দিনের নেতৃত্বাধীনেই কিন্তু সেই আপিল বিভাগের শুনানি চলছেন। আর অপরদিকে যদি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ কিন্তু শুনানি চলছে যে জুলাই গণহত্যায় যে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ডগুলো করেছেন, সেখানে কিন্তু বারবার বিচারপতি যারা আছেন তারা কিন্তু বলছেন যে প্রত্যক্ষভাবেই কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই কিন্তু এসবের নির্দেশনাগুলো দিয়েছেন, গুম খুনের নির্দেশনাগুলো দিয়েছেন। তার নেতৃত্বেই কিন্তু, তার কথাতে নির্দেশেই কিন্তু এই খুনগুলো করা হয়েছে, হত্যাগুলো করা হয়েছে। সে জায়গা থেকে তার পক্ষে বিপক্ষে যে আইনজীবীরা আছেন তারা কিন্তু যুক্তি উপস্থাপন করছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে এক পর্যায়ে কিন্তু যাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি সাবেক, বর্তমানে তার আদেশেই কিন্তু এগুলো হয়েছে। এই মিলিয়ে যদি আমরা বলি যে সেখানে আমরা জানি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি, তিনি কিন্তু রাত সাক্ষী হয়েছেন। আজকে নবম দিনে যে সাক্ষী গ্রহণ চলছেন, সেখানে কিন্তু আমরা জানি যে গণহত্যায় গতকালকেও কিন্তু বাংলাদেশ চক্ষু বিজ্ঞান হসপিটালে 2 জন চিকিৎসক এসেছিলেন, আজকে কিন্তু সেখানে 3 জন চিকিৎসক এসেছেন, এবং সাধারণ যে মানুষ আছেন, যে ছাত্র জনতা যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে কিন্তু 2-3 জন এসেছেন, মারুফ খানের বাবা এসেছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বেশ শুনানি চলছেন। সেখানে আপাতত কয়টা নাগাদ ঠিক শুনানি শেষ হবে এবং কতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আপিলের শুনানি চলবে সেটা এখনও অনিশ্চিত। এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশ সঙ্গে হাইকোর্টের সমস্ত তথ্যপাত্র নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।